যারা বলে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, এর উপর ট্রাস্ট করি না, তো তাদের সেই ধরনের মানুষকে আমার কিন্তু বেশি পছন্দ হয়। তাকে দেখিয়ে দিতে ইচ্ছা করে যে আপনার কারেন্ট কোথা থেকে আসছে। নাম সঠিকভাবে একটা বাচ্চার রাখার জন্য তখন কি আপনারা কনসাল্ট করেন? নেম স্পেলিংয়ের ভাইব্রেশন যদি সিঙ্ক করে, তোমাকে 40 to 50% সাকসেস রেট তোমার বাড়াতে পারে। যেহেতু আপনি সব ভবিষ্যতের কথা বললেন, রাজ্য নির্বাচনে কি দেখছেন মানে নিউমারোলজি অনুযায়ী? নিউমোলজি অনুযায়ী আমি তোমাকে বলছি না, এটা আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলছি। অভিষেক ব্যানার্জির এই বছরটা এবার আপনি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে, যেহেতু আপনি সব ভবিষ্যতের কথা বললেন, আপনাকে জিজ্ঞেস করবো আমাদের রাজ্যের নির্বাচন আছে 2026, রাজ্য নির্বাচনে কি দেখছেন? এই যারা লিডার রয়েছেন তাদের চার্ট কি আপনি বিশ্লেষণ করেছেন? দেখো, আমি এই বিষয়ে তোমাকে বলতে পারি, আমি পলিটিক্সে খুব একটা ইন্টারেস্টেড নয়। তো এই বিষয়ে তুমি যখন কোয়েশ্চেন করছো, তখন আমি একটা কথাই বলতে চাই যে আমি একজন নিউমোলজিস্ট। বিভিন্ন ডেট অফ বার্থ দেখা, স্টাডি করা, এটা তো আমার অভ্যাসের মধ্যে পড়ে। তো এখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট আসতে চলেছে এপ্রিল মে মাস করে। এপ্রিল মে মাস বা ওই মার্চের শেষের দিক থেকে। তো এই টাইম করে ভোটটা হবে। তো আমি যদি দেখি আমাদের যে চিফ মিনিস্টার রয়েছেন আমাদের রাজ্যের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, তো এনার ডেট অফ বার্থ যদি আমরা গুগলে গিয়ে দেখি, এনার ডেট অফ বার্থ হচ্ছে 5/1/1955, তাই না? 5/1/1955। তো তোমাকে আমি ক্যালকুলেশন করা দেখালাম কিভাবে পার্সোনাল ইয়ার বার করতে হবে। তো মমতা ব্যানার্জির 5 সংখ্যাটাকে নিয়ে নাও, জানুয়ারিতে জন্ম 1 সংখ্যাটাকে নিয়ে নাও, তার সাথে 2026 সালটাকে নিয়ে নাও এবং এটাকে টোটাল করো। টোটাল করার পর দেখো নাম্বার 7 আসবে। বছরটা মমতা ব্যানার্জির জন্য ভালো, অবশ্যই ভালো। কিন্তু আমি তোমাকে বলবো, এই যে বিধানসভা ভোটটা আসতে যাচ্ছে না, স্লাইডলি আমি তোমাকে বলবো এই তৃণমূল গভর্নমেন্টের বা তৃণমূল দলের বেশিরভাগ ব্যাটনটা যদি অভিষেক ব্যানার্জির হাতে চলে যায়, বা অভিষেক ব্যানার্জি যদি একটু হ্যান্ডেল করে, মানে তৃণমূলের রেজাল্ট কিন্তু মাচ বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কেন? কারণ তোমাকে আমি বলি, অভিষেক ব্যানার্জির ডেট অফ বার্থ দেখো 7/11/1987, গুগল থেকে আমরা এটাই পাচ্ছি, 7/11/1987। এবং ওনার যদি অভিষেক ব্যানার্জি যদি ডেট অফ বার্থ থেকে তুমি পার্সোনাল ইয়ার বার করো 7/11/2026, এইভাবে বার করতে হবে, তোমাকে কিছুক্ষণ আগেই শেখালাম। এবং এটাকে টোটাল করার পর সিঙ্গেল ডিজিট যদি তুমি করো, 1 সংখ্যার ওপর দিয়ে আসবে। 1 হচ্ছে সূর্যের নাম্বার, কিছুক্ষণ আগেই বললাম। 1-এর রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। তো সূর্য হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট। সেই দম আছে, সেই পাওয়ার আছে, সেই উচ্চতায় পৌঁছানোর। এই বছরটা অভিষেক ব্যানার্জির জন্য দুর্দান্ত হতে যাচ্ছে, তুমি মিলিয়ে নেবে। যে বিষয়ের ওপর, যে ক্ষেত্রে উনি ইনভলভ থাকবেন, ওনার জন্য এই বছরটা প্রচণ্ড প্রমিসিং বছর হতে যাচ্ছে। ওকে, আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি 2026 সালে অভিষেক ব্যানার্জি যদি ওনার দলের ব্যাটনটা নিজের হাতে নেন, তাহলে আমি তোমাকে বলতে পারি তৃণমূল গভর্নমেন্ট মোটামুটি 200 পেরিয়ে যাবে। যদি 200 যদি পেরিয়ে যায়, আমি কিন্তু আমি কিন্তু শক হব না। মানে নিউমারোলজি অনুযায়ী আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলি। নিউমোলজি অনুযায়ী আমি তোমাকে বলছি না, এটা আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলছি। অভিষেক ব্যানার্জির এই বছরটা দুর্দান্ত হতে যাচ্ছে। ওকে, এবার আপনি আমাকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে দেখা যায় যে, এবং তোমাকে আরেকটা ছোট্ট কথা বলি, অভিষেক ব্যানার্জির যদি তুমি নামটা দেখো না, অভিষেক, নেম স্পেলিং নিয়ে আলোচনা করব, নেম নিউমোলজি নিয়ে। তো অভিষেক, ওনার যে নামের নিউমেরিক ভ্যালু আসে সেটা 24-এ আসে। 24 মানে 6 তোমাকে আমি বললাম খুবই পাওয়ারফুল প্ল্যানেট, ঠিক আছে? এবং অভিষেক ব্যানার্জি এটাকে টোটাল করার পর আসে 50-তে। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 5 সংখ্যার ওপর দিয়ে আসছে। খুবই পাওয়ারফুল প্ল্যানেট। 5 সংখ্যা তোমাকে আমি কি বললাম, স্ট্রেংথ দিয়ে থাকে, ব্যালেন্স দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে। এবং তোমাকে যখন বাচ্চার বানানো শেখাবো, একদম সেন্টারে বসে থাকে নাম্বার 5। ওনার নেম স্পেলিংয়ের পাওয়ার রয়েছে খুব বেশি। বছর রয়েছে প্রমিসিং বছর, নাম্বার 1-এর ওপর দিয়ে। সূর্যের বছরে
মানে 26 সালও সূর্যের বছর আসতে যাচ্ছে এবং ওনার পার্সোনাল ইয়ার বেরিয়ে আসছে নাম্বার 1-এর ওপর দিয়ে, অর্থাৎ বছরটা ওনার জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। ওকে, এবার আমি আরেকটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে এই যে নাম, আপনি নাম নিয়ে আলোচনা করছিলেন, এই নামের স্পেলিং বা নাম সঠিকভাবে একটা বাচ্চার রাখার জন্য তখন কি আপনারা কনসাল্ট করেন? অবশ্যই কনসাল্ট তো অবশ্যই করি। তোমাকে আমি একটা কথা বলি যে নেম স্পেলিং কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। তুমি যদি দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো, তোমার একটা ডেট আছে, মান্থ আছে, ইয়ার আছে, আমারও আছে। অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে, প্রত্যেকেরই একটা ডেট, মান্থ, ইয়ারে জন্মগ্রহণ করেছে। এই ডেট, মান্থ, ইয়ার এই জীবনের জন্য কিন্তু অরিজিৎ ফিক্সড, আর কিন্তু চেঞ্জ হওয়ার নয়। তোমার মৃত্যুর আগে পর্যন্ত এই ডেট, মান্থ, ইয়ার কিন্তু আর চেঞ্জেবল নয়। শুধু একটা মাত্র জিনিসই তুমি চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমার নেম স্পেলিং। এবং তোমাকে আমি কনফিডেন্সের ওপর বলতে পারি এবং আমার স্টাডি অনুযায়ী তোমাকে বলতে পারি, এই নেম স্পেলিংয়ের ভাইব্রেশন তোমার ডেট অফ বার্থের সাথে, তোমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি সিঙ্ক করে, তোমাকে 40 to 50% সাকসেস রেট তোমার বাড়াতে পারে। এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। এছাড়াও আমি তোমাকে বলি, ডেট অফ বার্থ যতই ভালো হোক না কেন, যদি তার ডেট অফ বার্থের সাথে নেম স্পেলিং যদি সিঙ্ক না করে, তাকে 30 to 40% ডাউনের দিকেও নিয়ে যেতে পারে। এতটাই ইম্পর্টেন্ট নেম স্পেলিং। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার নাম অরিজিৎ, তোমাকে যদি সুরজিৎ বলে ডাকি, তুমি সাড়া দেবে? প্রথমে হয়তো ভাববে যে অনেকটা টাচি তো, অরিজিৎ সুরজিৎ টাচি, তুমি হয়তো ভাববে। তারপর ভাববে আরে সুরজিৎ বলছেন তো আমি তো সুরজিৎ নয়, আশেপাশে ঘুরে দেখবে তুমি যেখানে সুরজিৎ কে আছে। সব থেকে মাথায় একটা জিনিস ভালো করে বুঝবে, তোমার যে নামের ভাইব্রেশন, তোমার যে শ্রবণ ইন্দ্রিয়, সেইটা শুনতে সব থেকে বেশি ভালো পছন্দ করে, সেই ভাইব্রেশন শোনার জন্য সব থেকে বেশি তুমি শুনতে পছন্দ করবে। এবং গোটা ইউনিভার্সের যে কসমিক এনার্জির এই যে সাউন্ড, সব থেকে বেশি দেখবে নিজের নাম, নিজের শ্রবণ ইন্দ্রিয়কে শুনতে বেশি পছন্দ করে, তাই না? তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকালকার দিনে নেম স্পেলিং তুমি যদি বলিউডের ওপর দেখো, অজয় দেবগানের লাস্টে GAN এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। অজয় দেবগান নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রিসেন্ট রিতেশ দেশমুখ নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রানী মুখার্জি লাস্টে JEE ছিল, এখন JII ব্যবহার করে, ঠিক আছে? রাজকুমার রাও MM ব্যবহার করে। ঋত্বিক রোশন, তোমাকে কত নাম বলবো। এছাড়াও তোমাকে আমি যদি বলতে চাই, কাজল আগে KAJL লিখতো, এখন KAJOL লেখে, কাজল। একাধিক নাম তুমি দেখতে পারো সেলিব্রিটিদের, তারা নিজের নাম চেঞ্জ করেছে এবং নিজের ফরচুনকে অনেকটাই এনহান্স করতে বা বাড়াতে সাহায্য করেছে নিজের জন্য। তো কনফিডেন্সের সাথে তোমাকে আমি একটা কথাই বলি, যে নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি যদি দেখো শাহরুখ খান, তাই না, ওনাকে কিং খান বলে থাকে। তো শাহরুখ খানের ডেট অফ বার্থের কনফিগারেশন যদি তুমি ড্রাইভার এবং কন্ডাক্টর বার করো 2 আর 6-এর মধ্যে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, এত সাকসেসফুল একটা বলিউড স্টার, তার নেম স্পেলিং তুমি যদি দেখো না, নাম্বার 6-এর ওপর দিয়ে আসে। 6 হচ্ছে নেম, ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, ভালো রিলেশনশিপকে ইন্ডিকেট করে। 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্রাচার্য অর্থাৎ ভেনাস। এছাড়াও তুমি যদি আমাদের টলিউডের মধ্যে দেখো দেব, তুমি যদি দীপক অধিকারী হিসাবেও দেখো, তো দীপক অধিকারী হিসাবেও কিন্তু দেবের নামটা কিন্তু নাম্বার 6-এর ওপর দিয়ে আসে। এবং আমরা সিনেমার মধ্যে, স্ক্রিনের মধ্যে দেবের নামটা কি দেখি, DEV, তাই তো? তো সেটাও দেখবে নাম্বার 6-এর ওপর দিয়ে। কিভাবে দেখবে, আমি তোমাকে চার্ট পাঠিয়ে দেবো, A থেকে Z পর্যন্ত এই প্রত্যেকটা অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু কি আছে, তুমি সমস্ত দর্শকদের জন্য এইটা একটু বোঝান তো, যে এই নাম দেখে নামের নিউমেরিক ভ্যালু কি করে বোঝা যায়? তো প্রত্যেকটা তোমার ধরো অরিজিৎ নাম, তো এ অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, ওকে। তারপর R আছে তোমার, R এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 2, তারপর তুমি I লেখো, তাই তো? R এর হচ্ছে 2, তারপর I লেখো, তো I এর হচ্ছে নাম্বার 1 নিউমেরিক ভ্যালু, তারপর হচ্ছে J এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, I এরও নিউমেরিক ভ্যালু 1 এবং T এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 4। মানে এইটা এই চার্ট অনুযায়ী যেটা দেখানো, একদম। এটাকে তুমি তোমার চার্টটা আমি দিয়ে দেবো, এটাকে আমরা সেলেডিয়ান মেথড
তুমি গুগলে গিয়ে সার্চ করলেও দেখতে পাবে সেলেডিয়ান মেথডকে আমরা ব্যবহার করি নেম স্পেলিং কারেকশনের জন্য। হুম। ঠিক আছে, তো যেখানে ছিলাম আমি, দেবের যদি তুমি নামটা দেখো DEV, এটাও নাম্বার 6 এর মধ্যে দিয়ে আসে। এবং তুমি আরও যদি দেখো জিৎ, JEET ব্যবহার করে জিৎ, তো তুমি ওখানেও দেখবে নাম্বার 6 এর ওপর দিয়ে আসবে। মজার ব্যাপার, তাই না? অনেকে বলবে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, মানিই না, কিন্তু কোথা থেকে তার কারেন্ট আসছে না সেটা কেউ কিন্তু বুঝতে চায় না। হুম। তো যারা বলে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, এর ওপর ট্রাস্ট করি না, তো তাদের সেই ধরনের মানুষকে আমার কিন্তু বেশি পছন্দ হয়। তাকে দেখিয়ে দিতে ইচ্ছা করে যে আপনার কারেন্ট কোথা থেকে আসছে, আমাদের স্টাডি অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিতে ইচ্ছা করে। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রথমে কোয়েশ্চেন করেছিলে নিউবর্ন বেবির জন্য সঠিক নামটা রাখবে সঠিক কি করে? নামটা। দেখো, আমরা এই বয়সে এসে নেম স্পেলিং কারেকশন করেছি। তুমি যদি দেখো আমার নামটাতে SW ব্যবহার করা, সুজয় নামে SW তুমি কিন্তু দেখতে পাবে না, তাই না? SWJOY। আমি এখান থেকে যখন তোমার কাছে এখান থেকে যখন বেরিয়ে যাব, আমার আধার কার্ড, ভোটার কার্ড, আমার প্যান কার্ড সমস্ত কিছুই তোমাকে দেখাবো। আমি কোনো ডকুমেন্টসে চেঞ্জ করিনি। আমাদের কিছু কিছু টুলস আছে, যখন নিউমোলজি আমরা ক্লাসে শেখাই, সেই টুলসগুলো বলে দিই যে এই টুলসে তুমি নামগুলোকে চেঞ্জ করো, 6 মাস থেকে 8 মাসের মধ্যে তোমার ফরচুনকে তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো নিউবর্ন বেবির ক্ষেত্রে কেন নেম স্পেলিংটা প্রথমেই ঠিক করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের মতো বয়সে এসে বা 15-20 বছর পর তার যদি বোঝা যায় নেম স্পেলিংটা ঠিক জায়গায় নেই, তাহলে তার নেম স্পেলিংকে কারেকশন করাটা অন্ততপক্ষে এই ভারতবর্ষের মধ্যে একটু ডিফিকাল্ট হবে না, আমি এটা বলছি না, হতে পারে, কারেকশন করা যেতে পারে সমস্ত ডকুমেন্টসে, কিন্তু একটু সমস্যাদায়ক। হুম। তো সেই কারণে নিউবর্ন বেবির ক্ষেত্রে প্রথমেই যদি নেম স্পেলিংটাকে কারেকশন করে নেওয়া যায়, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই বাচ্চার 40-50% তুমি তাকে ফরচুন চেঞ্জ হয়ে যাবে। ফরচুন চেঞ্জ করার জন্য তাকে একটা প্রেসার দিতে পারবে, বা একটা আশীর্বাদ স্বরূপ একটা ভালো দিক তার দেওয়া জন্য যাবে। তুমি